কথায় বলে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। তেমনই একজন জয়পুরহাটের জাহাঙ্গীর হোসেন। আর্থিকভাবে ধনী নন, খেয়ে পড়ে মোটামুটি বেঁচে আছেন, কিন্তু তারপরও সমাজের অবহেলিত, শারীরিক প্রতিবন্ধী আর হিজড়াদের জন্য নানাবিধ সেবা দিয়ে যাচ্ছেন। সারাদিনই এলাকায় ঘুরে ঘুরে যেখানে যাদের সমস্যা দেখেন তার সমাধানের সাধ্যমতো চেষ্টা করেন। জয়পুরহাট থেকে হারুনুর রশিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ছোটবেলায় এক শারীরিক প্রতিবন্ধী বন্ধুর কষ্ট দেখে জাহাঙ্গীর হোসেন সিদ্ধান্ত নিয়েছিলেন এমন মানুষের পাশে থাকবেন। সেই ইচ্ছে থেকেই 2200 শারীরিক প্রতিবন্ধী এবং 165 জন হিজড়াকে নিয়ে গড়ে তোলেন প্রতিবন্ধী উন্নয়ন সেবা সংস্থা। সকাল থেকেই এখানে নানা প্রয়োজনে হাজির হন তারা। সবার সমস্যা সমাধানে সাধ্যমতো চেষ্টা করেন জাহাঙ্গীর হোসেন। যে জাহাঙ্গীর ভাইয়ের মতো সবাই সহানুভূতি দিয়ে আমাদের পাশে এসে দাঁড়ান। আমরা প্রতিবন্ধী, আমরা কারো ঘাড়ের বোঝা হতে চাই না। যে কোনো অফিসে আদালতে গেলে আমাদের কোনো গুরুত্ব দেয় না বা আমাদের কোনো সহানুভূতি করে না। এই জাহাঙ্গীর ভাইয়ের দ্বারাতে আমরা প্রত্যেক অফিসে দ্বারা আমরা সহানুভূতি পাই। একদিন যদি না খাটি তাহলে আমাদের বাচ্চাদের খাবার দিতে পারবো না। আমাদের পাশে জাহাঙ্গীর ভাই অনেক সাহায্য সহযোগিতা করে। দারিদ্র্যের কারণে যেসব অভিভাবক প্রতিবন্ধী সন্তানের চিকিৎসা করাতে পারেন না, তাদেরও পাশে দাঁড়ান জাহাঙ্গীর। শুরুতে স্বামীর এসব কর্মকাণ্ডে বিরক্ত হলেও এখন তাকে অনুপ্রেরণা যোগান তার স্ত্রীও। অসহায় লোক ঘুরে ঘুরে বেড়াচ্ছে, খাওয়া পাচ্ছে না, তার দুঃখ দেখে আমার স্বামী আসতো প্রতিবন্ধী দিক। তখন আমার রাগ লাগতো, এখন আর কিছু লাগে না, আমার আনন্দিত লাগে। ওই সমস্ত প্রতিবন্ধী অসহায় মানুষের সঙ্গে দাঁড়ায় দেখে আমার গর্ব হয়। আবার মাঝে মাঝে অনুষ্ঠানও করে অনেক নিয়ে। আমি অবহেলিত হিজড়া জনগোষ্ঠী অর্থাৎ থার্ড জেন্ডার, আমি এদেরকে নিয়েও কাজ করি, এদের পাশেই আমি থাকি। আজকে সমাজে এরা অবহেলিত, আমার সংসার জীবন প্রতিকূলতা পার করে দিয়ে আমি এদের মাঝেই আছি, এটাই আমার পরিবার। আমি জীবনের শেষ দিন পর্যন্ত সমাজের অবহেলিত মানুষের সেবা করতে চান জাহাঙ্গীর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।